এই তিনটা কাগজ আপনার সাথে থাকলে প্লাস একটা হেলমেট থাকলে আপনাকে কখনোই পুলিশে ধরবে না, পুলিশের রেসপেক্ট করবে। বন্ধুরা এই মুহূর্তে আছি মনোমের দিঘির দক্ষিণ পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মনোমের দিঘি, আর এটা দক্ষিণ পাড়ে যে একটা রাস্তা আছে একদম নিরিবিলি, এই রাস্তার মধ্যে আছি। বন্ধুরা আমি আজকে আসছি একটা আপনাদেরকে অবশ্যই জরুরি একটা কথা বলার জন্য, যেটা আপনারা বাইক প্রেমিক আছেন, অবশ্যই শহরে যান বা বিভিন্ন ট্যুর মারেন, অবশ্যই তিনটা জিনিস বাইকের সাথে রাখলে আপনাদেরকে কখনোই পুলিশে হয়রানি করবে না। প্লাস ওই তিনটা পেপারসের সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে আপনার মাথার এই মুকুটটা, মানে হেলমেটটা। যদি এই মুকুটটা যদি আপনারা যদি মাথার সাথে রাখেন তাইলে, আর এই তিনটা কাগজ যদি সাথে রাখেন তাহলে পুলিশ কখনোই আপনাদেরকে ঝামেলা করবে না, কোনো রকম হ্যারাসমেন্ট করবে না। আর এই তিনটা কাগজ পুলিশ আপনার কাছে চাইবে, আপনার কাছে পুলিশ এই তিনটা কাগজ চাওয়ার পর যখন এই তিনটা কাগজ আপনারা পুলিশকে দেখাতে পারবেন, তখন সম্মানের সাথে আপনাদেরকে পুলিশ ছেড়ে দিবে। হ্যাঁ, কিছু কিছু সংখ্যক পুলিশ আছে যারা অবশ্যই টাকা খাওয়ার ধান্দায় বাইক আটকায়, যার কারণে আপনাকে হয়রানি করবে। তো বন্ধুরা আজকে আলোচনা করব এই তিনটা কাগজ আসলে কি কি। একটা হচ্ছে আপনার বাইকের ড্রাইভিং লাইসেন্স, আর একটা হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড, আর যাদের স্মার্ট কার্ড থাকবে না তারা অবশ্যই রেজিস্ট্রেশন পেপার সাথে রাখবেন। আর একটা কার্ড, এটা হচ্ছে আপনার গাড়ির ট্যাক্স টোকেন। তো বন্ধুরা এই হচ্ছে তিনটা জিনিস, এগুলা সাথে রাখলে আপনাদেরকে বাইক চালিয়ে যদি কোথাও যান তাহলে পুলিশ কখনো ধরবে না। আর অবশ্যই হেলমেট রাখতে হবে। এই চারটা জিনিস টোটাল, এই তিনটা কাগজ, একটা আপনার হেলমেট, এগুলা রাখলে আপনাকে বাইকে কখনো পুলিশে ঝামেলা করবে বলে আমার মনে হয় না। বন্ধুরা দ্বিতীয়ত আরেকটা কথা না বললেই নয়, আমি আমার এই স্মার্ট কার্ডটা মানে লাইসেন্সটা করতে দিয়েছিলাম 2019 সালের নভেম্বরে। আমি এটা হাতে পাইছি 2021 সালে, প্রায় আপনার দেড় বছর মতো লাগছে। আপনারা সবাই জানেন 2020 সালে করোনাতে লকডাউনের কারণে সব কিছু অফ ছিল, মোটামুটি সব কিছু চলে নাই, যার কারণে আমরা মানে এরিয়া করতে পারি নাই, এটা হাতে পাই নাই। এটা হাতে পাইছি প্রায় দেড় বছর পর। দেড় বছর এখানে রিজন আছে। আমার এটা করতে আমার খরচ হয়েছিল 3800 টাকা মতো। কারণ এই কম টাকা খরচ হওয়ার পিছনেও রিজন আছে। যদিও আমি সব কিছু আমি নিজের হাতে করছি, আমি কোনো রকম ব্রোকার বা দালাল আমি ধরি নাই। আমি সব কিছুই নিজের অভিজ্ঞতায়, নিজে অনলাইনে সার্চ করে নিজে গিয়ে মানে সব কষ্ট নিজেই করছি, যার কারণে আমার এই টাকাটাও কম লাগছে, প্লাস আমার ওই সময়টাও একটু বেশি লাগছে। কারণ বেসিক্যালি আপনারা যদি করাতে চান তাহলে দালাল দিয়ে করালেও আপনাদেরকে 10 থেকে 12,000 টাকা লাগতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমি প্রায় 3800 টাকা দিয়ে করাইছি। যদিও নিজের অভিজ্ঞতায়, নিজের শ্রম দিয়ে, নিজের সব কিছু নিজেই করছি, তো যার কারণে আমার একটু সময় লাগছে। বন্ধুরা এই তিনটা কাগজ প্লাস হেলমেট রাখলে আপনাকে পুলিশে কখনো ধরবে না। তো বন্ধুরা এই হলো কথা, সবাই এই তিনটা কাগজ রাখার চেষ্টা করবেন অবশ্যই, আর হেলমেট রাখার চেষ্টা করবেন। বন্ধুরা আজকে এই জিনিসটা মূলত আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আসছি। অনেকে জানেন, হয়তো অনেকেই জানেন না, অনেকে নতুন, অনেকেই এখনও চিন্তা করেন যে আমি মানে শহরে গেলে বা আমি ট্যুরে গেলে আমাকে পুলিশ ধরলে আমি কি দেখাবো। মানে এখনও অনেকে কনফিউজ যে আসলে কোন কাগজগুলো দেখালে, কোন পেপারসগুলো দেখালে পুলিশে আপনাদেরকে ছেড়ে দিবে। তো বন্ধুরা এই হলো তিনটা কাগজ, এগুলাই দেখাবেন। যাক এই জন্যে আসছি, সবাই এগুলো রাখার চেষ্টা করবেন, সবাই ড্রাইভিং লাইসেন্স করে ফেলবেন, আর স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন। এগুলো আপডেট রাখলে পুলিশে আপনাকে হয়রানি করবে না, আপনি ভালো মতো সুন্দর মতো রিল্যাক্সে বাইক ড্রাইভ করে পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন।